নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি বিরির ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দারুণ রেসিপির ভিডিও। শীতের মরশুমে যদি পরিবারের সকলকে এই রেসিপিটা বানিয়ে দেন তাহলে কিন্তু পরিবারের সকলেই খুব খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় কিন্তু সকলেই এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। বিশেষ করে কিন্তু গুড়ের সাথে যদি এই রেসিপিটা সার্ভ করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমার মতো করে বানান তাহলে কিন্তু এইটা প্রচণ্ড নরম তুলতুলে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপির মূল পর্বে চলে যাওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি সাদা বিরি নিয়েছি, মানে যেটা খোসা ছাড়ানো বিরি। এটা কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন। সেটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা নিয়ে নিয়েছি আমি 1 বাটি মতো। আর অপর দিকে যে গোবিন্দভোগ চালটা সেটাও আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা 1/2 বাটি মতো নিয়েছি। দিয়ে ভালো করে মিক্সিং জারের মধ্যে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি জলের ব্যবহার করব। প্রথমে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এখানে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু সরু চাকলি বানাবো সেজন্য কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে। দেখুন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখুন অতিরিক্ত পাতলাও করিনি, আবার অতিরিক্ত ঘনও করিনি। ব্যাটারটার ঘনত্ব ঠিক কিন্তু এরকম হবে। এবার অপর দিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা ফ্রাই প্যানের মধ্যেও করে নিতে পারেন। এবার এখান থেকে অল্প তেল নিয়ে এইভাবে ব্রাশের সাহায্যে কিন্তু আমি চারিদিকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি তাওয়াতে। এই রেসিপিটা আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। তরকারির সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন, আলুর তরকারির সাথে কিংবা গুড়ের সাথে। এবার দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতা মেপে নিয়ে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। দিয়ে এইভাবে একদম পাতলা পাতলা করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমি মিডিয়ামেই রেখেছি। এবার এই দিকটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিলাম যাতে এই দিকটাও খুব ভালোভাবে হয়ে যায়। এটা বেশিক্ষণ কিন্তু লাগে না, সময় একটু উল্টোপাল্টা করে নিলেই এটা হয়ে যায়। একটা হয়ে গেল, একটাকে আমি তুলে নিলাম। এবার আবারও আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে দেওয়ার পর আবারও ব্যাটার থেকে পরিমাণ মতো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটার থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে চারিদিকে গোল করে দিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে আসছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে সার্ভ করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কত সহজেই তৈরি হয়ে গেল সরু চাকলি। আমি কিন্তু আজকে এখানে এইভাবে সরু চাকলিটা বানিয়েছি আর দেখতেই পেলেন কত সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদের তাও একবার দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আমি এখানে কিন্তু খেজুর গুড়ের সাথে এটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে আলুর তরকারির সাথেও এটাকে সার্ভ করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। এরকম নতুন নতুন পিঠে কিংবা যে কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল নবান্নের সমাহারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।